এটি আজ সকালের ব্লগ। তো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চলুন আমি দেখাই যে কী আমার ব্যস্ততা সারাদিনের। তো সকাল থেকে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পরে সকালবেলা পুজো পাঠ করে সমস্ত পরিষ্কার করে রান্না বান্না এবারে করতে বসে গেছি। বাজার গেছিলাম, বাজার থেকে এই যে একটু মাছ নিয়ে এসেছি আর একটু মাছের মাথা নিয়ে এসেছি। এই মাছের মাথাটা দিয়ে করব কুমড়ো পুঁই শাক আর চচ্চড়ি। কুমড়ো পুঁই শাক বেগুন দিয়ে মাছের মুড়ো দিয়ে একটা চচ্চড়ি করব, আর করব এই তেলাপিয়া মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। তো তাড়াতাড়ি করে বাজার দোকান করে এই মাত্র ফিরলাম। ফিরে এই যে মাছ টাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে স্নান সেরে পুজো টুজো সেরে চলে এসেছি একদম সরাসরি রান্নাঘরে। তো সুইটি স্কুলেও যাবে, তো তারও রান্না করতে হবে, ওই জন্য একেবারে রান্নাটা আমি চাপিয়ে নিয়েছি। তো কড়াই তেল গরম করে ভালো করে এবার মাছগুলোতে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে মাছগুলোকে এবার ঝটপট করে আগে ভেজে নিয়ে চলো। এরপরে এই কাজ করতে করতে রান্না করতে করতে যাচ্ছি ঘর গোছাতে, একবার বোতলে জল ভরতে, কত কাজ। টমেটো কেটে নিলাম, টমেটোটা দেবো মাছের ঝালে। চচ্চড়িতে তো আর টমেটো দেবো না, তো মাছের ঝালে যে টমেটোটা কেটে নিয়েছি। পেঁয়াজও কোচানো হয়ে গেছে, এদিকে একটু কাঁচা লঙ্কা কাঁচি দিয়ে ঝটপট করে কুচিয়ে দিই। আসলে কি বলো তো, মাছের ঝালে আমি বেটেই দিই, বাটতে এখন গিয়ে দেখি মিক্সির তারটা গেছে ইঁদুরে কেটে। মিক্সির তারটা ইঁদুরে কেটে দিয়েছে। এবারে গুঁড়ো সর্ষে পোস্ত যে পাওয়া যায় সেইটার মধ্যে একটু হলুদ, একটু নুন, একটু চিনি, একটু গরম মশলা সমস্ত যে দিয়ে গুলে রেখে দেবো এটাকে। এটা 5 মিনিট গুলে রাখলেই হবে। আর ওদিকে তো সবজি আমি কেটেই নিয়েছি সমস্ত সব, আর টমেটো পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছের মধ্যে এবার একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা যে পেঁয়াজটা দিয়েছিলাম দিয়ে টমেটো দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে মশলাটা এবারে যে করে রেখে দিয়েছিলাম সর্ষে পোস্ত নুন একটু চিনি দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে সেইটাও ঢেলে দিলাম। দিয়ে এবার ঝোলটা একটু চাপা দিয়ে রেখেছিলাম। কষা কষা হয়ে এলে এবারে যে জল ঢেলে দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। এটা কিন্তু চটপট রান্নাটাও হয়ে যায়, একটু ধনেপাতা কুচি দিলে আরও ফ্লেভারফুল হয়ে যায়। তো ফ্লেভারটা ভালো পেতে হলে ধনেপাতা কুচি দিলে বেশ মাছের ঝালটা খেতেও ভালো হবে। ব্যাস ঝটপট করে তৈরি হয়েছে। এটা শুধু তেলাপিয়া কেন, অন্যান্য মাছেও করলেও খুব ভালো হয় ওই মাছটাতে। এদিকে সবজিপাতি তো কাটা হয়ে গেছে ওটা করতে করতে, আর মুড়ো ভেজে নিচ্ছে। এদিকে 2টো মাছের মাথা নিয়ে এসেছিলাম, ওই যে 4 টুকরো হয়েছে। আসলে মা কী বলো তো, মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাক চচ্চড়ি খেতে ওর বাবা ভীষণ ভালোবাসে। মুড়ো ভাজা হয়ে গেছে, ওই তেলে একটু গোল গোল করে আবার আলু ভেজে নিচ্ছে, ওটা কিন্তু সুইটির জন্য, আমাদের জন্য না। এবারে একটু 5 ফোড়ন কাঁচা লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে তেলে নেড়ে চেড়ে সবজিপাতিগুলো ঢেলে দিলাম। এইবারে চাপা দেওয়ার পালা, একটু নুন একটু মিষ্টি একটু হলুদ এই সমস্ত দিয়ে আস্তে আস্তে এবারে এটাকে মজুক ততক্ষণ চলো। ওইদিকে ততক্ষণ একটু কিছু কাজ করে আসি। এদিকে আবার সুইটি পেয়ারা মাখাও খাবে বলেছে দুপুরবেলা এসে স্কুল থেকে। তো এই যে মাছের মাথাটাতে দিয়ে সবজিপাতি একটু নেড়ে চেড়ে কষিয়ে ভালো করে আর চাপা দিয়ে দিলাম, যাতে এই জলেই হয়ে যায়। আবার একটু জল দেবো পরে, একটু জল না দিলে আলু কুমড়োগুলো ভালো করে সেদ্ধ হবে না। তো চলো চচ্চড়িটা হতে ওটা তো টাইম লাগে, তো সেইখানে আমি একটুখানি পেয়ারাটাও মেখে ওর জন্যে রেখে দিই। তাহলে কী হবে, পেয়ারাটা মজেও যাবে, এসে খেতেও ভালোও লাগবে। আর আমরাও একটু খাবারের শেষ পাতে খাবো। ভাত খাওয়ার পরে পেয়ারা মাখা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর কার এই ভাত খাওয়ার পরে পেয়ারা মাখা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একটু বিট নুন দিলাম আর একটু কাসুন্দি লঙ্কা বাটা দিলেও ভালো হতো, মানে কাঁচা লঙ্কা। এখানে শুকনো লঙ্কা দেবো না, মেয়ে খাবে বলে, ওই জন্য ও কোনো ঝাল খেতে পারে না বেশি। তো এই যে পেয়ারাটাও আমার মাখা হয়ে গেছে, তার একটু করে খেয়ে দেখি তো কেমন লাগে। দারুণ লাগছে। ব্যাস একটুখানি মিষ্টিও দিয়ে দিলাম। চচ্চড়িটা কিন্তু অল্প জল দিয়েছিলাম, আস্তে আস্তে সমস্ত সবজি সেদ্ধও হয়ে গেছে, সবজি মজেও গেছে। ব্যাস তরকারি কিন্তু আমার রেডি। সারাদিনে খাওয়া দাওয়া এবার দুপুরবেলা করে নিই চলুন। এদিকে আমি বেরিয়েছিলাম দুপুরবেলা, খাওয়া দাওয়ার পরে বিকেলে একটু বেরোলাম, আবার এসে সন্ধ্যেবাতি দিলাম। আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। সন্ধ্যেবাতি দিয়ে আবার রাতের রান্নার জন্য প্রস্তুতি নিই। কার আমার ভিডিওগুলো ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর প্রতিদিনের ভিডিও পেতে অবশ্যই পেজটাকে নতুন হলে পেজটাকে ফলো করে রাখবেন। আর যারা
ইউটিউব থেকে দেখবে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি আমি ভিডিওটা। সবাইকে তাহলে টাটা।